এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, এটা নিয়ে আমরা আলোচনা করব। যে এন্টেরোবিয়াস, এটাকে আমরা পিন ওর্ম বলে থাকি। পিন ওর্ম কেন পিন ওর্ম বলি? কারণ মনে রাখবা এদের হচ্ছে একটা যে অ্যাডাল্ট ফর্ম, এই অ্যাডাল্ট ফর্মটা এর মধ্যে মেল অ্যাডাল্ট ফর্ম আছে, ফিমেল অ্যাডাল্ট ফর্ম আছে। তো মেল যেগুলো আছে এইগুলা হচ্ছে সাইজে ছোট হয়, ফার্স্ট কথা সাইজে ছোট হয়, পিচ্চি হয়। আর ফিমেল গুলা সাইজ একটু বড় হবে। মেল গুলা যে লাইফ স্পান বা বেঁচে থাকার যে টাইমটা, ডিউরেশনটা সেটাও কম। তো এটা কম হওয়ার কারণে এরা দেখা যায় যে মরে থাকে, আগে আগে মরে থাকে। তো শুধু ফিমেলরাই থাকবে ইন্টেস্টাইনের মধ্যে। এবং এরা তো ইন্টেস্টিনাল নেমাটোড, এবং ইন্টেস্টিনাল নেমাটোডের মধ্যে মনে রাখবা অ্যান্টেরোবিয়াসটা হচ্ছে মেইনলি সিকাম বা লার্জ ইন্টেস্টাইনাল নেমাটোড এটাকে আমরা বলি, কারণ এরা সিকাম, দি ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স এগুলো আশপাশ দিয়ে থাকে বা এখানে থাকে। তো এজন্য এদেরকে আমরা লার্জ ইন্টেস্টিনাল নেমাটোড বলি। আচ্ছা, এখন এই যে আমরা বললাম যে ফিমেল, তো এই ফিমেলরা তো ডিম পারবে, এটাও আমরা জানি। আর এখানে ইনফেক্টিভ ফর্মটা কি আমরা বলে আসছিলাম না, ইট দিয়ে আমরা মনে রাখছিলাম যে অ্যাসকারিসের মতো বা ট্রাইথুরিয়ার মতো এন্টেরোবিয়াসেও ইনজেকশন অফ এগের মাধ্যমে, ইমব্রায়োনেটেড এগ পেটে যদি যায় তাহলে হচ্ছে ইনফেকশন হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এটাতে অটো ইনফেকশন হয়, অটো ইনফেকশন। এবং এরা কাদেরকে বেশি এফেক্ট করে মনে রাখবা, বাচ্চা যারা চাইল্ড, স্পেশালি 5 থেকে 14 বছর বয়সী যারা, এদেরকে এরা বেশি এফেক্ট করে। তো এই জিনিসটা এখানে ক্রুশাল। অনেকগুলো ইনফো আমরা জানলাম। এবং এখানে সব থেকে প্রমিনিয়েন্ট যে ফিচারটা হয় যে এটা তার ইনফেকশন হয়েছে, এখন প্রবলেম কি হবে? পেরিঅ্যানাল পেরিঅ্যানাল যে রিজনটা আছে ওই জায়গাতে প্রচুর পুরুরাইটাস বা ইচিং থাকবে, ইচিং। তো এই ইচিং এর প্রবলেমটা অনেক বেশি হবে। এবং এটা যেহেতু মানে অটো ইনফেকশন থাকে, এবং এটা অটো ইনফেকশন এমন সিভিয়ার হইতে পারে যে পার্সেন্টের ইনফেকশন অনেকটা লং লাস্টিং থাকে। এই জন্য এখানে আমরা যে ড্রাগ গুলা দিই সেগুলোও কিন্তু আমরা রিপিট করি আবার। আচ্ছা, এখন আমরা ইনফরমেশন গুলো পড়ি। যদি লার্জ ইন্টেস্টিনাল নেমাটোড, এদের আরো বেশি কিছু নার্ম আছে, যেমন পিনোর্ম আমরা এদেরকে বলি। পিনোর্ম কেন বলা হয়? কারণ এদের যে ফিমেল অ্যাডাল্ট ওর্ম গুলা থাকে তাদের স্ট্রাকচার আমরা দেখবো যে একটা ইন্ড এরকম পিনের মতো চিকন থাকে, পয়েন্টেড থাকে। এই জন্য আমরা এদেরকে পিনোর্ম বলি। আর সিটোর্ম, থ্রেডোর্ম এরকম বিভিন্ন নামে ডাকা হইতে পারে, মেইনলি পিনোর্ম কথাটাই জাস্ট মনে রাখো এখানে, পিনোর্ম। হ্যাঁ, ওকে। এবং এরা যে ডিজিজটা করতেছে, আমরা যেমন ধরো অ্যাসকারিস লাম্বিকয়েড যে ডিজিজ করে সেটাকে আমরা অ্যাসকারিয়াসিস বলতেছি। তো এটা যে ডিজিজ করে আমরা অ্যান্টেরোবিয়াসিস বলি, এরকম না, আমরা এটাকে অক্সিউরিয়াসিস বলি, অক্সিউরিয়াসিস। হ্যাঁ, এই টার্মটা নতুন তোমাদের জন্য হবে, কারণ তোমরা দেখা যাবে যে হয়তো বা গাইড বুকে বা অন্য জায়গায় নাও পাইতে পারো। যা জেনে এটাকে আমরা অক্সিউরিয়াসিস বলি। ইনফেকশন করতে পারে ফ্রিকোয়েন্টলি, এতে কোনো অ্যানিমাল রিজার্ভার থাকে না, এবং শুধু হিউম্যান, মানে শুধু হিউম্যানই একমাত্র হোস্ট আমরা বলতে পারি। আর অ্যাডাল্ট ওর্ম হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে অ্যাটাচ থাকে, স্পেশালি সিকাম, অ্যাপেন্ডিক্স বা অ্যাডজাসেন্ট যে পার্টগুলো আছে সেগুলোতে মাউথ পার্টসের মাধ্যমে এরা অ্যাটাচ থাকে। এটা দেখো, এটা হচ্ছে মেল আর এটা ফিমেল। সো ইমাজিন করো যে কত ডিফারেন্স, মেলটা কত ছোট হয় আর ফিমেল এই দেখো এখানে পিনের মতো। এই জন্য এদেরকে আমি পিন ওর্ম বলতেছি। ওকে, এই যে পিনের মতো। আর এদের এগের যে বৈশিষ্ট্য সেটা আমাদের একটু জানা লাগবে। এদের এগ নন বালিস্ট্রিন, এই কথাটা ফার্স্টে জানতে হবে যে কোনো বাইলেস্ট্রিন এগ হয় না। কারণ বাইলেস্ট্রিন অ্যাসকারিসে হয়েছিল, অ্যাসকারিসে যে ফার্টিলাইজড এগটা ছিল ওটা বাইলেস্ট্রিন ছিল, নন ফার্টিলাইজডও বাইলেস্ট্রিন ছিল। এবং বাইলেস্ট্রিন এগুলো ইউজুয়ালি ইয়েলোইশ ব্রাউন কালারের হয়। আর এরা প্লেনো কনভেক্স, মনে রাখবা সহজ কথা, ডি শেপড। এদের এগুলা ডি শেপড হয়। আমরা দেখাবো এগুলা পরবর্তীতে, বাট ডি শেপ বা প্লেনো কনভেক্স আমরা বলি। সামটাইমস ওভালও হইতে পারে। এদের একটা ডাবল লেয়ার এক্সেল থাকে, অর্থাৎ ধরো এগ যেটা, এগের বাহিরে একটা ডাবল লেয়ার একটা এক্সেল থাকবে। হ্যাঁ, এবং এগের মধ্যে একটা টেড পোল লাইক লার্ভা থাকে। এটা বলতে বোঝায় ধরো এই যে এগের মধ্যে এরকম একটা লার্ভা থাকে, ঠিক আছে, এটাকে বলি আমরা টেড পোল লাইক লার্ভা। এই জিনিসটা হচ্ছে লার্ভা, লার্ভা। এবং ইমব্রায়োনেটেড যে এগ তার মধ্যে মিললে এটা থাকবে। আর এরা স্যাচুরেটেড যে সল সলিউশন সেটাতে কিন্তু ফ্লোয়েড করবে, ভাসবে। এটা একটা ক্রুশাল কথা। আমরা অন্যান্য নেমাটোড গুলো যখন করছি সেখানেও বলছি কোনটা ভাসে কোনটা ভাসে না। যেমন অ্যাসকারিসের ফার্টিলাইজ এগ ভাসবে, অ্যানকেলোস্টোমার যে এগুলো সেগুলোও ভাসবে। তারপরে অ্যাসকারিসের এগুলো কিন্তু ভাসতেছে স্যাচুরেটেড সল সলিউশন। লাইফ সাইকেলটা যদি বলি, হিউম্যানই একমাত্র হোস্ট, এবং ইনজেকশন অফ ইমব্রায়োনেটেড এগুলো যদি যায় কন্টামিনেটেড ফুড বা ড্রিঙ্কের মাধ্যমে বা কোনো খাবারের মাধ্যমে, তাহলে এই ইমব্রায়োনেটেড এগুলো ঢোকার মাধ্যমে, বা এটা এমন ভাবে ঢুকতে পারে, ধরো
একজন মানুষ তার পেরিয়ানাল রিজনেও কিন্তু এগ এগ বা ডিম পারে নর্মালি। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি, আমরা যখন এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস পড়তেছি পুরাটা জুড়ে আমরা দেখবো যে এন্টেরোবিয়াস ভার্মিকুলারিসে আমরা যখন স্টুল এক্সামিনেশন করব, আমরা ফিসিসে কিন্তু সাধারণত কোনো এগ পাই না। এই যে ইমব্রায়োনিক এগের কথা বলতে, সেটা কিন্তু পাই না। তো এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এদের যে ফিমেল বা গ্রাভির যে ফিমেল ওর্ম থাকে, অ্যাডাল্ট ওর্ম, এরা কি করে, এরা হচ্ছে রাতের বেলা, খুব ইম্পর্টেন্ট, নকটার্নাল টাইমে বা নাইটের টাইমে এরা হচ্ছে পেরিয়ানাল রিজনে আসে। কেউ যদি তার পেরিয়ানাল রিজনে যেহেতু অনেক চুলকানি হবে এই ওর্মগুলোর কারণে, তো ওই পেরিয়ানাল রিজনে কেউ চুলকায় আবার মুখে হাত দিছে, স্পেশালি বাচ্চারা এই কাজটা করে। তো মুখে হাত দিয়ে কিছু হয়তো বা খাইলো, পেটে গেল, এবং সেটা থেকে হচ্ছে আবারও কিন্তু এটা রিপিট হচ্ছে। তো এটাকে বললাম আমরা অটো ইনফেকশন। এবং অটো ইনফেকশন দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে এক্সোজেনাস, একটা এন্ডোজেনাস। তো এক্সোজেনাস মেইনলি এইভাবে হয়। এটা গেল। তাহলে ইমরারেটেড এগসটা যদি পেটে যায়, তাহলে পেটে যাওয়ার পরে এগ যেটা, এটা মানে যেহেতু এরা লার্জ ইন্টেস্টাইনাল মানে সিকামে এরা বাইন্ড করে, তাহলে সিকামের ওইখানে যে একটা ফুটবে, ডিম ফুটবে, ডিম ফুটে লার্ভা হবে, রাইট? এগ ফুটে লার্ভা, মানে লার্ভাটা রিলিজ হবে সিকামে। তো সবসময় আমি বলে আসছি LAF, এই সিকোয়েন্সটা মনে রাখবা। ফার্স্টে লার্ভা, লার্ভা থেকে অ্যাডাল্ট হবে, অ্যাডাল্ট থেকে ফার্টিলাইজেশন হবে, এবং ফার্টিলাইজেশনের পরে এগ বা ডিম পারবে। তো আবার অ্যাডাল্ট হইলো, ফার্টিলাইজেশন হইলো, এবং ফার্টিলাইজেশনের পরে মেল যে ওর্ম সেগুলা ডাই করে যায়, মরে যায়, লাইফ স্পান কম, সাইজেও ছোট। আর গ্রাভিড যে ফিমেল সেগুলা রেকটাম এবং কোলনের ওই জায়গা দিয়ে চলে আসে, এবং এরা ডিম পাড়া শুরু করে পেরিয়ানাল রিজনে রাতের বেলা। এবং একটা অ্যাডাল্ট ফিমেল যে ওর্ম সেটা 200টা এগ পারতে পারে প্রতিদিন। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিম্পটোমেটিক থাকে। সব থেকে প্রমিনেন্ট যেটা, সেটা হচ্ছে পেরিঅ্যানাল প্লুরাইটাস বা চুলকানি থাকে, যেটা রাতের বেলা অনেক বেশি বাড়বে, কারণ রাতের বেলায় হচ্ছে ফিমেল ওর্মটা মাইগ্রেট করে লার্জ ইন্টেস্টাইনে। আর যেহেতু অনেক বেশি প্লুরাইটাস হচ্ছে, চুলকানি হচ্ছে, তো পেরিয়ানাল যে স্কিন সেটা ওইখানে চুলকানির কারণে এক্সকোরিয়েশন হয়ে যেতে পারে। এবং যেহেতু অনেক চুলকানি হচ্ছে, ফলে ওইখানে ব্যাকটেরিয়া গ্রো করে ব্যাকটেরিয়াল সুপার ইনফেকশন হইতে পারে। অ্যাবডোমিনাল পেইন, লস অফ ওয়েট, এগুলো হইতে পারে যদি ওর্মের লোড বেশি থাকে। আর কি বেশি এফেক্ট করে, 5 থেকে 14 বছরের যারা আছে, এটা এক্সোজেনাস যে অটো ইনফেকশনের কথা আমি বললাম, যে ফুডের থ্রুতে বা স্ক্র্যাচিং এর থ্রুতে, ওইটা যখন আবার পেটে যাচ্ছে। আর এন্ডোজেনাস মানে হচ্ছে, সো পেরিয়ানাল স্কিনে যে লার্ভাটা বের হইলো, ওই লার্ভাটা মাইগ্রেট করে রেট্রোগ্রেড ওয়েতে আবার উপরের দিকে চলে গেল, ফলে আবার ইনফেকশন হচ্ছে, সেটাকে আমি এন্ডোজেনাস বলি। তো এই যে একটা যে রেট্রোগ্রেড ডিরেকশনে যাওয়া, কি বলি, এন্ডোজেনাস। আচ্ছা, তারপরে রিকারেন্ট ইনফেকশন, অটো ইনফেক্টিভ যেহেতু সাইকেল থাকে, তাই রিকারেন্ট ইনফেকশন হবে। এবং রিয়ালি যে জিনিসটা হইতে পারে, অ্যাডাল্ট যে ওর্ম সেটা মাইগ্রেট করবে, অ্যাপেন্ডিক্সে যাবে এবং অ্যাপেন্ডিসাইটিস করবে। এরা ভ্যাজাইনাল ট্রাক্টেও যেতে পারে, ফিমেলদের ক্ষেত্রে ভালভো ভ্যাজাইনাইটিস করতে পারে, বা পেলভিক পেরিটোনিয়াল গ্রানুলোমা করতে পারে। গ্রানুলোমা অনেক কোনিক একটা কন্ডিশন, সো অটো ইনফেকশন রিপিটেড যখন হচ্ছে অনেক বেশি, তখন এটা হইতে পারে। রিয়ারলি এগুলো তেমন একটা হয় না। আর ফিসিসে কিন্তু সাধারণত পাওয়া যায় না, এবং এরা অ্যাসকারিক্সের মতো বা কুকর্মের মতো, যেহেতু লার্ভাগুলা মাইগ্রেট করে লাঙে যায় না, হার্ট লাং মাইগ্রেশন থাকে না, তাই এদের কোনো পার্মানেন্ট ফিচার থাকে না। তো এখানে দেখো ডাবল লেয়ার্ড এগ দেখা যাচ্ছে, এবং এগটা মোটামুটি ভাবে ডি শেপ, ঠিক আছে, ডি শেপড একটা এগ আমরা দেখতেছি ওয়েট মাউন্ট প্রিপারেশনে। আর দেখো একটা, আমরা এটা ডায়াগনোসিস কিভাবে করি, আমরা বলেছিলাম যে ফিসিস আমরা এগ পাই না, তাহলে আমরা কি করবো, আমরা হচ্ছে পেরিয়ানাল রিজনে যেহেতু রাতে ডিম পারে, তাই আমরা ওখানে একটা স্কচ টেপ বলি, আমরা স্কচ টেপ, বা যেটাকে আমরা বলি হচ্ছে ক্লিয়ার সেলুলোস একটা টেপ। এবং এই টেপটা হচ্ছে আমরা পেরিয়ানাল রিজনে ওই টেপটা লাগাই দিই, এবং সেই টেপটা পরবর্তীতে আমরা এক্সামিনেশন করে এরকম ডিম অনেকগুলো এক্স কিন্তু পাইতে পারি অ্যান্টেরোবিয়াস ভার্মিকুলারিসের। তো এটাই ভাবে আমরা ডায়াগনোসিস করি। তো সেলুফেন টেপ বা স্কচ টেপ মেথড আমরা বলি, যেটা ক্লিয়ার সেলুলোস অ্যাসিডেড টেপ আমরা, তো যেটাতে আমরা ক্লিয়ার সেলুলোস অ্যাসিডেড টেপ হচ্ছে পেরিয়ানাল রিজনে অ্যাপ্লাই করে দিই। এবং মর্নিং এ গোসল করার আগে ওই টেপটা হচ্ছে ডিটাচ করে সেখানে একটা গ্লাস স্লাইডে অ্যাপ্লাই করে সেটা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে আমরা এগুলা দেখতে পারি। এনআইএস মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, এটা ইউএসএ তে অবস্থিত। তো এরা এদের অনুমোদিত একটা আসলে মেথড, সোয়াব মেথড, যেটাতে এই সেলুফেন, দেখছো একটা টেস্ট টিউবের মধ্যে এই যে একটা সেলুফেন আছে, এবং এই সেলুফেনটা দেয় মেইনলি হচ্ছে পেরিয়ানাল স্কিনটা রোলিং করা হয়েছে, এবং ওটার থ্রুতে এক্সামিনেশন আসলে করা হয়। তো সেলুফেন যেটা, এই যে সেলুফেনটা, এই সেলুফেনটা রোল ওভার করা হয় পেরিয়ানাল এবং পেরিনিয়াল স্কিনের ওইখানে, এবং পরবর্তীতে টেপ যেটা ওইটা ট্রান্সফার করা হয় একটা স্লাইডে, এবং মাইক্রোস্কোপ দিয়ে এক্সামিনেশন করা হয়। তো অ্যাডাল্ট যে ফিমেল ওর্ম সেটা অকেশনালি বা খুবই মাঝে মধ্যে ফিসিসে পাওয়া যেতে পারে। এবং এমনও হইতে পারে যে ওর্মগুলা
যে পেরিয়ানাস স্কিন দিয়ে হামাগুড়ি খাচ্ছে, এটা আমি ভিজিবলি চোখে দেখতেছি। তবে এখানে ইম্পর্টেন্ট কথা, কোনো সেরিলজিক্যাল টেস্ট কিন্তু অ্যাভেলেবেল নাই ডায়াগনোসিস করার জন্য, অ্যান্টিবডি অ্যান্টিজেন দেখার দরকার নাই। ট্রিটমেন্টে আমরা মেবেন্ডাজল অ্যালবেন্ডাজল দিই এবং পাইরেন্টাল প্যামোয়েটে দেওয়া যেতে পারে। আর ট্রিটমেন্ট কিন্তু 2 উইক পরে আবার রিপিট করা হয়, যাতে রিকারেন্স না হয়, কারণ এদের রিকারেন্স হওয়ার চান্স অনেক বেশি থাকতে পারে অটো ইনফেকশন যেহেতু করে। আর অটো অ্যাসিম্পটোমেটিক যে পিপল আছে বাসায়, তাদের সবার কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে, কারণ পরবর্তীতে কিন্তু যারা অ্যাসিম্পটোমেটিক বাট ভিতরে ওর্ম গুলো আছে তাদের ওই তারা কিন্তু এটা ছড়াইতে পারে।